বিষয় থেকে আলাদাভাবে আমার একটা ব্যক্তিগত সমস্যার কথা আপনাদের মাঝে তুলে ধরতেছি। একজন এখানে রাজনীতিবিদ আছেন, বিশেষ করে ডক্টর এমডি নাসির নাসির ইসলাম, নজরুল ইসলাম। নজরুল ইসলাম স্যার অনেক সুন্দর মন্তব্য করেছে। দেখেন, আমার যে বিষয়টা হচ্ছে, বিগত স্বৈরাচারী শাসন আমলে যেভাবে আমরা নির্যাতন হয়েছি, আমি একজন কিন্তু প্রবাসী, আমি কিন্তু বিএনপির রাজনীতি পছন্দ করি, কিন্তু বিষয়টা হচ্ছে ভিন্ন। এই সময় আইসা অন্তর্বর্তীকালীন সরকার আসার পরও আমরা কোন ধরনের প্রটোকল পাচ্ছি না। যে প্রটোকলটা হচ্ছে, দেখেন, আমরা এমন এমন জায়গায় হেনস্থার শিকার হচ্ছে। যে হেনস্থার শিকার গুলো হচ্ছে, সর্বপ্রথম আমরা ভূমি অফিসে হেনস্থার শিকার হচ্ছি, নামজারি অফিস এবং আপনার যে সমস্ত সরকারি গভর্নমেন্ট গুলো আছে, এই সমস্ত সরকারি গভর্নমেন্ট গুলোর কাছে কিন্তু আমরা আজও পর্যন্ত কিন্তু হেনস্থার শিকার হয়ে আসতেছি। অপরদিকে কিন্তু আওয়ামী সন্ত্রাসী বাহিনীরা আজও পর্যন্ত আমাদের উপর নির্যাতন করতেছে। যেমনটা হচ্ছে, আমার বাড়িঘরে কিন্তু আমাদের আমাদের গায়ের ভাষায় বাচ্চার ঘন্টার জায়গা বলা হয়, বাচ্চার ঘন্টার জায়গা আমার গর্বিটা। যদি এই সময় আইসা যদি আমার সবকিছু আছে, আমার কিন্তু দলিল পত্র, খাজনা, আপনার দলিল পত্র, দলিল এবং কি আপনার নামজারি সহ আরএস থেকে শুরু করে বিএস থেকে শুরু করে সম্পূর্ণ কিছু কিন্তু এটা সরকার আমাদেরকে বৈধতা দিয়েছে, রেজিস্ট্রি কতিয়নভুক্ত একটা জায়গা। কিন্তু এই আওয়ামী লীগের শাসন আমলে যে নির্যাতন হয়েছি, বর্তমানেও কিন্তু সেই আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা এই সমস্ত কাজে লিপ্ত আছে। আমাদেরকে প্রতি মুহূর্তে কিন্তু হুমকি দিচ্ছে, আমাদের 4 ঘন্টা জায়গা থেকে নাকি তাদেরকে 3 ঘন্টা দিয়ে দিতে হবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, কোনো একটা মনে করেন নাম জারিতে, বা আপনাদের যে কোনো একজন ব্যক্তির কাছে, হয়তো সাইফুল ভাইয়ের কাছে নাম জারি আছে, সাইফুল ভাইয়ের নামে একটা নাম জারি আছে, ওই সাইফুল ভাইয়ের নাম জারি থেকে আমি ব্যক্তিগতভাবে কোনো ধরনের বা কোনো প্রটোকল পেয়ে ওনার নাম জারি থেকে আমি কি জায়গাটা কেটে নিতে পারি? এটা যদি সরকারি কোনো গভর্নমেন্ট যদি আপনাকে ধন্যবাদ। এটা যদিও ইররিলেভেন্ট আজকের প্রসঙ্গের সাথে যাচ্ছে না, তারপর আপনি যেহেতু বলেছেন আপনার প্রসঙ্গটা, আপনার এই বিষয়টা যথাযথ কর্তৃপক্ষ দেখবে বলে আশা করি। ধন্যবাদ আপনাকে।